ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাখ্যান, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টা ধাপকে যদি আমরা ফলো করতে পারি তাহলে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে বা হঠযোগের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। ওই জন্য এর নাম যোগ। যোগ মানে যোগাযোগ। আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দুটো পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি দুটোর মধ্যে একটা হচ্ছে ভক্তিযোগ আর একটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। ভক্তি যোগের মধ্যে দিয়ে বা হঠযোগের মধ্যে দিয়ে বা অষ্টাঙ্গ যোগের মধ্যে দিয়ে আপনি যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন, যারা ঈশ্বর মানেন না তারা যদি ভাবেন কোনো একটা প্রাকৃতিক শক্তি রয়েছে বা কোনো একটা শক্তি রয়েছে যারা এই পৃথিবীকে পরিচালনা করছে, তার সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে কোনো একটা মার্গ নিতে হবে। যদি হঠযোগ আপনি করতে পারেন বা অষ্টাঙ্গ যোগ করতে পারেন তাহলে আপনার পোশাকে কি আছে সেটা কিচ্ছু যায় আসে না। আপনার মনের মধ্যে কি রয়েছে, আপনার পথ কি রয়েছে, আপনার যে অনুসরণ রয়েছে সেটা কেমন আছে সেটা দেখলেই যথেষ্ট। আমার অনুসরণ হচ্ছে ঈশ্বর, আমার পথ হচ্ছে আধ্যাত্মিক, কিন্তু আমি বাইরের পোশাকে সেই আধ্যাত্মিকতাকে আনতে হবে এটা খুব একটা মানি না। হ্যাঁ, আগামী দিনে হয়তোবা আমি পোশাক ধারণ করতে পারি, কিন্তু এই পোশাক ধারণ করাটা তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তিগত তরফে বিজ্ঞাপন দিতে চাইছি আমি আধ্যাত্মিক মানুষ, ধার্মিক মানুষ, তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করো। হ্যাঁ, যদি আমার এই প্রচারে, আমার এই উদ্দেশ্যে যদি আমার পোশাক বাধা হয়ে দাঁড়ায় তাহলে একদিন না একদিন আমি এই পোশাককে ধারণ করব। কিন্তু আমি প্রাথমিক দিক থেকে চেষ্টা করতে চাই যে পোশাক ছাড়াও আধ্যাত্মিকতাকে প্রচার করা যায়, আধ্যাত্মিকতাকে প্রসার করা যায় এবং এই আধ্যাত্মিকতার পথে জীবনকে অতিবাহিত করা যায়। তো যে কথা আমি বলতে চাইছিলাম সেই কথায় ফিরে আসি। ভক্তিযোগে আপনি যদি ভগবানকে পেতে চান তাহলে ভক্তিযোগের যে পদ রয়েছে সেখানে শ্রবণ কীর্তন, সেখানে সংকীর্তন, সেখানে ভগবানের নাম নেওয়া, সেখানে গীতা পাঠ করা, প্রচার করা, এগুলো অনেক বড় ফ্যাক্টর। সেখানে পোশাকের দরকার রয়েছে, সেখানে তিলকের দরকার রয়েছে, সেখানে মালার দরকার রয়েছে, সেখানে পুজো পাঠের দরকার আছে, সেখানে রিচুয়ালের দরকার আছে, সেখানে সংস্কৃতির দরকার আছে, সংস্কারের দরকার আছে। কিন্তু যদি অষ্টাঙ্গ যোগের দিকে আপনি মন দেন তাহলে ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাখ্যান, ধ্যান, ধারণা, সমাধি। ইয়াম মানে আপনাকে সংযমী হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। নিয়ম মানে আপনার জীবনের একটা নিয়ম থাকা দরকার। আপনি কি খাবেন, কেমন ভাবে চলবেন, কেমন ভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন, তার একটা নিয়ম থাকা দরকার। আসন, আসন মানে আপনাকে যোগাসন করতে হবে, প্রাণায়াম করতে হবে এবং আপনি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের যে যোগাসন বা বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে বা বিভিন্ন ধরনের প্রাণায়াম রয়েছে সেগুলো যদি না করেন তাহলে আপনি অষ্টাঙ্গ যোগের মার্গে সঠিকভাবে চলতে পারছেন না। ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে প্রাণায়াম, প্রাণবায়ুকে আয়াম করা। ওই কথাই যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনাকে প্রাণায়াম করতে হবে। ব্যায়ামের একটা ভাগ হচ্ছে প্রাণায়াম। প্রাণ মানে প্রাণবায়ুকে ভিতরে নিতে হবে এবং সঠিক প্রসেসে সেটাকে ছাড়তে হবে। ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাখ্যান। কি কি ছাড়বেন? গ্রহণ তো অনেক কিছু করছেন, আমাদের কাছে ছাড়াটা ততটাই ইম্পর্টেন্ট গ্রহণ যতটা ইম্পর্টেন্ট। এবার অনেক হয়েছে, এবার আপনি আমিষ ছাড়ুন। এবার অনেক হয়েছে, এবার এই অতিরিক্ত কামুকতা ছাড়ুন। এবার অনেক হয়েছে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক ছাড়ুন। এবার অনেক হয়েছে জীবনের যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ছাড়ুন, এক্সট্রা বন্ধুত্ব ছাড়ুন, এক্সট্রা সম্পর্ক ছেড়ে দিন। ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাখ্যান, ধ্যান। আপনার ধ্যান কি আছে, মেডিটেশন কি আছে, লক্ষ্য কি আছে, সেই ব্যাপারেই আপনাকে মগ্ন হতে হবে। যেমন আমার ধ্যান হচ্ছে আমি এই আধ্যাত্মিকতাকে মানুষের মধ্যে পৌঁছাবো, সঠিক আধ্যাত্মিকতাকে। সেই ধ্যানে আমি মগ্ন আছি কিনা এটা আমি চেক করে দেখব। ধারণা, কোনো কিছু একটা ধারণ করে বাঁচতে হবে। কি ধারণ করে বাঁচবো? ধারণাকে ধারণ করে বাঁচবো। আমার কি করা উচিত, কি করা উচিত নয়, তার সঙ্গে সঙ্গে কোনো একটা পথকে বেছে চলতে হবে। আমি যেমন ভগবান শ্রীকৃষ্ণের পথকে ধারণ করেছি। আর লাস্ট হচ্ছে সমাধি। সমাধিতে গিয়ে আপনার মধ্যে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, আপনার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না, আপনার এই যে বডি কনসাসনেস একেবারে হারিয়ে যাবে। সমাধি কারা করতে পেরেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। কীর্তন করতে করতে, ভগবান কৃষ্ণের নাম নিতে নিতে তিনি অচৈতন্য হয়ে পড়তেন। স্বামী বিবেকানন্দ ধ্যান করতে করতে সমাধিস্থ হতে পারতেন। রামকৃষ্ণ পরমহংসদেব সমাধিস্থ হতে পারতেন। সেই পর্যায়ে পৌঁছাতে পারলে তাহলে আপনার অষ্টাঙ্গ যোগ কমপ্লিট হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন।
যদি এই পথে আপনারাও চলতে চান তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, সেই ঈশ্বরের পথ অনুসরণ করুন। ধন্যবাদ।